ঘন আমবাগান, সঙ্গে নানান গাছগাছালি, তবে মাঝখানটা বেশ পরিষ্কার। মাটি খুঁড়তেই উঁকি সারি সারি লোহার বাংকারের, আর বাংকার খুলতেই চক্ষু চড়ক গাছ। প্রতিটি বাংকারে থরে থরে সাজানো রয়েছে নিষিদ্ধ কাপ সিরাপ, ফেন্সিডিল। ঘটনা নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার মাঝদিয়া সুধীর রঞ্জন লাহিড়ী মহাবিদ্যালয় সংলগ্ন আমবাগানের। মাটি খুঁড়ে একের পর এক লোহার বাংকার থেকে লক্ষাধিক টাকার মাদক সিরাপ উদ্ধার বিএসএফের। ঘটনার এখানেই শেষ নয়, শুধুই আমবাগান নয়, পাশের একটি টিনের ঘর থেকেও উদ্ধার একই রকম লোহার বাংকার, যার ভেতরে বিপুল পরিমাণে মজুত নিষিদ্ধ মাদক সিরাপ, ফেন্সিডিল। বিস্তীর্ণ একটি মাঠের জমি, আর এই জমির মধ্যে এক একটি বাড়ির মতো করে তৈরি করে তার মধ্যে বাংকার রয়েছে। আমার চিত্র সাংবাদিককে আমি দেখাতে বলবো, রীতিমতো এই যে ভেতর, অর্থাৎ ভেতরের যে অংশ, সেই অংশতে সম্পূর্ণরূপে দেখা যাচ্ছে কিনা সম্পূর্ণ বাংকার রয়েছে। এবং সেই বাংকারটি যে এই মুহূর্তে যে একটি ঘর তৈরি করা হয়েছে এবং তার মধ্যে এই বাংকার রাখা হয়েছে। এই বাংকারের মধ্যেই বেশ কিছু ফেন্সিডিল এবং বিপুল পরিমাণে এই ফেন্সিডিল এর মধ্যে রাখা হতো, এবং এই যে লোহার এইটি দিয়ে ঢাকা দিয়ে রাখা হতো এবং লক করে রাখা হতো, কারণ যাতে কোনো রকম কেউ বুঝতে না পারে। আর এখান থেকে কিন্তু এই যারা চোরা কারবারি তারা কিন্তু বাইরে পাচার করতো, অর্থাৎ বাংলাদেশে পাচার করতো। তবে এভাবে মাটির নিচে থেকে বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধারে কিছুটা হলেও আতঙ্কিত বোধ করছেন সকলে। এটা কি আপনার আতঙ্কিত হয়েছে? সে তো অবশ্যই আতঙ্কিত তো থাকবো না, দেখে কি আতঙ্ক লাগছে? আতঙ্ক তো লাগবে, বোম থাকতে পারে, বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়ার একটা যোগাযোগ হতে সেটাও হতে পারে, বোম থাকতে পারে, আমরা তো সে জানি না, এটা নাগালের ভিতরে না, এটা আমরা বলতে পারি। সাধারণত বাংলাদেশে এই নেশার চল বেশি, প্রচলন সেই ৮০-র দশক থেকে। বিএসএফের প্রাথমিক অনুমান, বাংলাদেশে পাচারের জন্যই এভাবে মাটির তলায় বাংকারে মজুত রাখা হয়েছিল এই লক্ষ লক্ষ টাকার ফেন্সিডিল সিরাপ। তবে বর্তমান পরিস্থিতিতে সীমান্ত এলাকায় কড়া নজরদারির কারণে সেগুলি পাচার করতে না পারায় মাটির তলায় বাংকারে মজুত রাখা হয়। গোপন সূত্রে খবর পেয়েই অভিযান চালিয়ে পর্দা ফাঁস বিএসএফের। নিঃসন্দেহে প্রজাতন্ত্র দিবসের আগে বিএসএফের এক বড় সাফল্যের নজির। তবে এই বিপুল পরিমাণ মাদকের বাজার মূল্য কত হতে পারে তা নির্ধারণ করা যায়নি। তবে প্রশাসনের তরফে জারি তদন্ত। যদিও এই ঘটনায় মাটির তলায় বাংলাদেশ অবধি সুড়ঙ্গ থাকার সম্ভাবনা থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ বিএসএফের প্রাক্তন ডিআইজি সমীর মিত্রের। আমার যেখানে ভয় হচ্ছে যে বাংকার সেই জায়গা থেকে বাংলাদেশের দিকে কোনো টানেল তো যায়নি, যে তার মধ্যে থেকে ধরো গুঁড়ি মেরে চলে ঢুকলো এখানে এসে, তারপরে পরবর্তীকালে, এবং কত পুরনো এই বাংকারটা সেটাও দেখতে হবে, কারণ বাংলাদেশের এখন যে পরিস্থিতি, সেই পরিস্থিতির মধ্যে যদি বাংকার দেখা যায় যে এই ৫-৬ মাসের মধ্যে হয়েছে, তাহলে বুঝতে হবে যে এখানে অন্য কিছু ধান্দাও ছিল। আর অভাবনীয় সাফল্যের কারণে বিএসএফকে সাধুবাদ স্থানীয় সমাজসেবীর। বিএসএফের এই কাজ খুবই প্রশংসনীয়। আমাদের সাধারণ নাগরিকদের কাছে এটা ২৬শে জানুয়ারির আগে আমরা মনে করছি এটা একটা আমাদের কাছে খুবই আশীর্বাদ। তার কারণ ২৬শে জানুয়ারির প্রাক্কালে মানুষের মনের মধ্যে ওই ৩টে বাংকার দেখে আমাদের এখানকার মানুষের মনে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। এই আতঙ্ক থেকে সাধারণ মানুষ মুক্তি পেলেন বলে বিএসএফের এই কাজকে সকলেই দুহাত তুলে প্রশংসা করছে। তবে এই নিষিদ্ধ সিরাপ মজুতের নেপথ্যে কারা তা এখনো স্পষ্ট নয়। তাহলে কি এভাবেই প্রশাসনের চোখে ধুলো দিয়ে বিভিন্ন কায়দায় পাচারের ছক পাচারকারীদের এই বিপুল ফেন্সিডিলের যোগানি বা দিল কারা? সীমান্ত এলাকায় কি তাহলে এভাবেই নিষিদ্ধ পাচার চক্রের রমরমা? একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ঢিল ছোঁড়া দূরত্বে কার বা কাদের মদতে এই পরিকল্পনা? এই সব প্রশ্নের উত্তর জানতে অপেক্ষা বিস্তারিত তদন্তের। নদিয়া থেকে প্রসেনজিৎ বিশ্বাস এবং তন্ময় ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।